হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, মানে ভালো থাকার চেষ্টা করছি। ওই শারীরিক যতটুকু অসুস্থতা প্রেগনেন্সিতে ততটুকুই, ব্যাস। এমনি নইলে সব কিছু ঠিক আছে। তো সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, কারণ সকালবেলা থেকে কাজকর্ম সেরকম কিছু করতে পারিনি। বিশেষ করে সকালের দিকটা শরীরটা খুব একটা ভালো থাকে না। তারপরে আস্তে আস্তে যত বেলা হয় তত একটু এনার্জি পাই, তারপরে সারাদিনটা শরীরটা ভালো যায়। তো সকালবেলার টাইমটা এনার্জি একদম থাকে না, একদম লো থাকে। আর এখন তো একটুতেই কাজ করলেই হাঁপিয়ে যায়, এটা স্বাভাবিক কথা, এটা হবেই। তো যাই হোক, আজকে রান্নাবান্না সেরকম কিছু করতে পারিনি। কালকে তো মাংস রান্না হয়েছিল, তারপর রাত্রিবেলা মাছ রান্না হয়েছিল। তবে মাছটা এত ভালো হয়েছিল, মাছটা রাতেই শেষ হয়ে গেছে। আর এক পিস মাছ ছিল, যেটা দিয়ে আমি সকালবেলা ভাত খেয়েছিলাম। তো মাছের ঝালটা, মানে সর্ষে পোস্ত ঝালটা কালকে খুব খুব টেস্ট হয়েছিল। আমার বরের তো আরে এক পিস ছিল, মানে আমি আমি রাতে 2 পিস মাছ খেয়েছি, আমার বাবা 2 পিস খেয়েছে, তুমিও 2 পিস খেয়েছো, শুধু মা বোধহয় একটা খেয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আর এক পিস ছিল, সেটা সকালে আমি খেয়েছি। আর মাংস কালকে রাত্রে সেরকম কেউ খায়নি, কারণ মাছটা এত ভালো খাওয়া হয়েছে। তো সেই মাংসটা বেঁচে গেছিলো, তো এই মাংসটা আমি সকালে খাইনি, সেই মাংসটা এখন রয়েছে, এখন দুপুরবেলা খাওয়া হবে। আর এখন শুধু আমি ভাত করেছি আলু ভাতে দিয়ে, আর তরকারি কিছু করিনি, কারণ আমাদের রান্নাঘরের ওই জায়গাটা অ্যালবেস্টারের চাল, তো দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, ওখানে যাওয়া যায় না। তার উপরে ওর উপরে কোনো গাছ নেই। হ্যাঁ, গাছ নেই, পুরো টানা রোদ রাস্তার ধারে। তাই জন্য আমি এবেলা আর কিছু করিনি, রাত্রিবেলা রান্না করবো। কারণ রাত্রিবেলা যেহেতু অ্যালবেস্টের টিন এগুলো ঠান্ডা হয়ে যায়, রাত্রিবেলা অতটাও গরম লাগে না ওইদিকে গেলে। কিন্তু দিনের বেলা ওখানে গিয়ে রান্না করে, এমনি টিনের গরম, তার মধ্যে ওয়েদার গরম, তার মধ্যে রান্নার গরম, মানে মিলেমিশে একটা যাচ্ছে তাই অবস্থা হয়, আমার শরীর একদম খারাপ হয়ে যায়। তাই জন্য আমি করিনি। তো দেখো, এই যে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমি প্রেশার কুকারে ভাত করলাম, একদম 5 মিনিটে হয়ে গেছে। এই যে আলু ভাতে দিয়ে ভাত, আর এই যে মাংসটা গরম করেছি। মাংস আমি নাও খেতে পারি, আলু ভাতে দিয়েও খেয়ে নিতে পারি, এখন ঠিক নেই, যেটা মানে ইচ্ছা হবে আর কি সেটাই খাবো। আর এই যে একদম পাকা ফ্রেশ আম। আম কেটেছে আমার বর, তো আম খাবো। আলুগুলো তো তুলে দাও এর তো। মধ্যে একটা ডিম সিদ্ধ আছে, সকালে আমার জন্য আমার বর করেছিল, কিন্তু আমি খাইনি সকালে, কারণ সকালে মাছ দিয়ে খেয়েছিলাম। তো তো ডিমটা এখন দুজনে মিলে খাবো, সাদা খাবে, আমি কুসুম খাবো, যা হোক খাবো। আলুগুলো তুলে দাও। তো এই যে আলু ছটা ভাতে আছে, এরকম কটা দেবে? 4টে দাও। আমাদের ঘিটা শেষ হয়ে ঘি গেছে। শেষ হয়ে গেছে। ভাতটা তো করে তুলছো। ও, আরেকটা প্লেট আছে তো। সবগুলো মাখবো তাই বলছো? 5টা দেব না? আমাকে মাখতে হবে না, আমি মাখবো না, থাক আর নিতে হবে না। তো একটা টুকরো দেখে কি হতে, 2টো টুকরো দেখে দাও। তো দাও, 2টো টুকরো, 8টা টুকরো রেখে দাও। না 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 না, না, কিছু নেই তেমন কিছু। হলো? আমি মাংস নাও খেতে পারি। এই বাপরে, কি করবো? সিদ্ধ হয়ে চালু। গলে গেছে। ঠিক আছে, খেয়ে নি। টাটা। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। আজকে খাওয়া দাওয়া করে তাই স্নান করলাম। আসলে ট্যাঙ্কির জল খুব গরম ছিল। আমাদের ট্যাঙ্কির হচ্ছে কি বলে, ওই কি যেন, মোটরের সুইচটা হচ্ছে নিচে। তো আমি আর নিচে যাইনি, আমার যেহেতু শরীরটা ভালো যাচ্ছে না, তো নিচে যদি মাথা টাথা ঘুরে পড়ে যায়, বর বাড়ি ছিল না। না, আমি তো নিষেধ করলাম যে তোমার তো নিচে টিচে এখন যেতে হ্যাঁ, ওই জন্য ও বাড়ি আসলো, তারপর মোটর চালালো, তারপরে ঠান্ডা জলে স্নান করলাম। আর যেহেতু খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য তার আগে খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে এই যে স্নান টান করে বসে আছি। এই নাইটিটা বন্ধুরা এত পাতলা আর খুব ভালো, মানে গরম লাগে না খুব একটা। হ্যাঁ, খুব সুন্দর ফুলফুলে। হ্যাঁ, তো যাই হোক, সাদাটাও ওরকম সুন্দর। তো এই দুটো আমি আপাতত পরছি, বেশ ভালো লাগছে গরমে। আর আমার বর এখন বেরোবে, রেডি হচ্ছে, দোকানে যাবে। তো বাইরে মেঘ মেঘ করছে কিনা জানি না, কিন্তু ফোনে দেখাচ্ছে বৃষ্টি হবে। হলেও সেই রাতে হবে। জানি না, হতে পারে, ফোনে তো দেখাচ্ছে বৃষ্টি হবে। তো বিছানার চাদরটা ভাবলাম চেঞ্জ করব, তা আজকে আর করলাম না, আজকে থাক, কালকে করব চেঞ্জ। আর রাতের বেলা রান্না বান্না করতে হবে, দুপুরে যেহেতু রান্না বান্না করিনি, দেখা যাক কি হয়। সন্ধ্যাবেলা জল নিয়ে যাই, ওতে করে ওইটা বলে দাও, ওতে পুরো। ও হ্যাঁ, সেই যে ফিল্টারটা কেনা হয়েছিল না দোকানের জন্য, তো ওটা সেই রাত অবধি ঠান্ডা ছিল। সকাল থেকে পুরো রাত অবধি ঠান্ডা ছিল, মানে একদম বরফের মতো ঠান্ডা না থাকলেও, কিন্তু দোকানে হিসেবে যেরকম ফুটন্ত জল হয়ে যায়, ফুটন্ত তো ছিল না, একদম নর্মাল এসির ভেতরে জল রাখলে যেরকম ঠান্ডা থাকে সেরকম ঠান্ডা ছিল রাত অবধি। তো যাই হোক, খুব ভালো হয়েছে, নইলে দোকানের জল, ওই যে দমবন্ধ পরিবেশে জল থাকে আর জল ফুটন্ত হয়ে যায়, ওই জল খাওয়া যায় না এই গরমে। আর যেহেতু
আর যাদের ফ্রিজের জল খাওয়া অভ্যাস তারা গরম জল একদম খেতেই পারবে না। আর আমার বরের যেহেতু ফ্রিজের জল খাওয়া অভ্যাস হয়ে গেছে এই 1 বছর বিয়ের পরে, তো তার জন্য ওর গরম জল কিন্তু খেতে পারে না, তার জন্য এটা কেনা হয়েছে। তো খুব সুবিধা। ওইটা আবার একজন অর্ডার করেছে, মানে আমাদের এলাকার ভেতরেই আবার একজন অর্ডার করেছে, তাই তো? আবার একজন অর্ডার করেছে তো। হ্যাঁ বলছি, আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, পাইনি, তা তুমি একটা এনে দিও। আর দামও তো কম, বেশি দাম না। হ্যাঁ চলো পরে আসছি, আমার বর বেরোবে, রেডি হয়ে গেছে। কি করছো? বর তো বেরিয়ে গেল বিকেলবেলা দোকানে, আর তারপরে থেকে আমি ঘরের মধ্যে বসেছিলাম, যেহেতু আর তেমন কোনো কাজ ছিল না, রান্না বান্না যা করার রাতের বেলায় করব তার জন্য। তো সন্ধ্যাবেলা কিন্তু আমি চাটা খাই না, সকালবেলায় খাই, তোমরা জানো ভালো করেই। আর প্রেগনেন্সিতে চা কফি অত খাওয়া ভালো না, আমি কফি তো খাই না খুব, মানে একটা প্রেগনেন্সিতে হয়তো খুব দিন থেকে 4বার হয়তো কফি খেয়েছি, তার বেশি খাইনি। তো চাটা খাই, তাও লিকার চা, দুধ চা খুব কম খাই। আমি শুয়েই ছিলাম, খিদে পাচ্ছে অনেকক্ষণ পরে, এখন 8:30 মতো বাজে, এখন আমি এসেছি রান্নাঘরে একটু চা বানাবো। তাই মানে ভালো লাগে না একার জন্য না চা বানাতে, আর চা বানাতে আমার খুব অলসতা লাগে, তোমরা দেখবে চাটা আমি করতেই চাই না, আমার বরই করে চা। তো যাই হোক, খিদে পাচ্ছে, খালি পেটে তো রাখা যাবে না, তাই জন্য ভাবলাম চা করে নিয়ে আসি, চায়ের সঙ্গে বিস্কুট মুড়ি এগুলো খেলে হয়তো পেটটা একটু ভরবে। আর এই 3rd ট্রাইমেস্টারে পেট খালি রাখা একদমই উচিত না, কারণ খিদে পেলেই পেটটা ভর্তি করে নিতে হয়, বেশি ভর্তি না করে অল্প অল্প করে খেলেও সারাদিন টুকটুক করে খেতেই হয়। তো যাই হোক, সেই রকমই আমি খাবো বলে চলে এসেছি রান্নাঘরে। আর এখন জানো তো প্রচুর খিদে পায়, সারাক্ষণ খিদে পায়। আগে খিদেটা ছিল নর্মাল, কিন্তু এখন একটু বেশিই খিদে পায়, আর একটু বেশি খেয়ে ফেললেই প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আর তার মধ্যে তো পড়ছে বীভৎস গরম, যে গরমে কিছুই ভালো লাগছে না, না রান্না বান্না করতে ইচ্ছা হয়, না কোনো কাজ করতে ইচ্ছা হয়, কোনো কিছুই করতে ভালো লাগে না। তো যাই হোক, ভাগ্যিস এখানে এসিটা লাগানো হয়েছিল, নইলে যে আমি কি করতাম, আমি পুরো পাগল হয়ে যেতাম। তো ওই যে চাটা বানিয়ে নিয়ে ঘরে চলে এসেছি, এই খাটের ওপরেই শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, এপাশ ওপাশ করছিলাম, ঘুমাইনি, কারণ এমনিতেই তো আমার ঘুম হয় না, রাতের দিকেও একদমই ঘুম হয় না, কারণ যেহেতু এখন শরীরটা অনেকটাই ভারী হয়ে গেছে, কোন পাশ ফিরে শুলে যে শান্তি পাবো, কোনো পাশ ফিরে শুলেই ঠিকঠাক শান্তি পায় না, এপাশ ফিরে শুলে এপাশ ব্যথা করে, ওপাশ ফিরে শুলে ওপাশ ব্যথা করে। এমনি প্রেগনেন্সিতে বাদিক পাশ ফিরেই শোয়া উচিত, সোজা হয়ে শোয়া একদমই উচিত না। তবে তোমরা কি জানো, আমি সোজা হয়ে একদমই শুই না, জানো তো। এমনি প্রেগনেন্সি থাকার আগেও, মানে প্রেগনেন্সি যখন আমি ছিলাম না তখনও কিন্তু আমি সোজা হয়ে শুতাম না, হয় বাঁ পাশ নয় ডান পাশ, সোজা হয়ে আমি এমনি শুতে পারি না, আমার এটা অভ্যাস। তো ওই জন্য আমার খুব একটা যে অসুবিধা হয় তা না, তবে এখন যেহেতু পেটটা অনেকটাই বেড়ে গেছে, তার জন্য কিন্তু পাশ ফিরে শুতে খুব কষ্ট হয়, মনে হয় যেন পেটটা অনেকটা ঝুলে যাচ্ছে, আর খুব কষ্ট হয়। তার জন্য এই বালিশ টালিশ দিয়ে এদিকে ওদিকে সব দিকে দিয়ে তারপরে আমি শুই, আর এখন শুতে বেশ অনেকটা জায়গাও লাগে। তো চাটা খেয়ে বসেছিলাম, চা দিয়ে মুড়ি খেলাম, বিস্কুট খেলাম, খেয়ে পেটটা একটু ভরেই গেছে। রাতে রান্না করব, তার জন্য চলে এসেছি রান্নাঘরে, এখন সবজি বের করে নিচ্ছি, যা সবজি আছে, মাছ টাছ তেমন কিছু নেই, বর বাজার করবে, আসলে বরের খুব একটা সময় হয় না, তো সব সময় দোকানে থাকে বেশিরভাগ টাইম, আর যতটুকু টাইম বাড়িতে থাকে আমাকে একটু হেল্প করার চেষ্টা করে। তো যাই হোক, বাজার করবে কালকে, তো আজকে যা বাড়িতে সবজি আছে সেটাই রান্না করব। বাইরের খাবার এখন আর খেয়ে হজম করতে পারি না খুব একটা, সেজন্য আমি ভেবেছিলাম আজকের রান্না করব না, বরকে বাইরে থেকে আনতে বলবো, কিন্তু তারপর ভাবলাম না থাক, নিজে রান্না করে নিই, যা রান্না করব বাড়িতেই করি, তাহলে খেলে পেটটাও ভালো থাকবে, এই গরমে আর বাইরের খাবার খেয়ে শরীরটা অসুস্থ করে কোনো লাভ নেই। তো আমি নিজেই এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আর তোমরা খেয়াল করেছো হয়তো, ক্যামেরা ধরে দিচ্ছে আমার বর বাড়িতে চলে এসেছে, ও বাড়িতে আসার পরেই আমি রান্নাঘরে ঢুকেছি, যাতে দুজনে মিলে একটু হাতে পিঠে করতে পারি, আর কষ্টটা আমার একটু কম হয়। সংসারটা আমাদের দুজনের, বিয়ে হলো 1 বছর পার হয়েছে, সেই প্রথম দিন থেকেই দুজনে হাতে হাত রেখে সংসারটা গুছিয়েছি, একে অপরের পরিপূরক হয়ে আমরা সংসার করি, সবারই তাই করা উচিত।
স্ত্রীর পাশে স্বামী থাকবে, স্বামীর পাশে স্ত্রী থাকবে, এটাই তো স্বাভাবিক, ন্যাচারাল, তাই না? এটার বাইরে কিছু হলে তখন তো আনন্যাচারাল লাগে। তো যাই হোক, আমার স্বামী আমাকে প্রচুর সাহায্য করে, আর আমিও আমার যথাসম্ভব সব দিক দিয়ে আমার স্বামীর পাশে থাকার চেষ্টা করি। সেটা ভিডিওর ভিতরে হোক বা ভিডিওর বাইরে, অনেক কিছুতে আমি আমার স্বামীকে সাপোর্ট করি, পাশে থাকি। তো যাই হোক, আমি রান্নাবান্না এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি, আর আমি সবজি কাটছিলাম বলে আমার বর আমার কাছ থেকে নিয়ে বললো তুমি যাও, আমি সবজিটা কেটে দিচ্ছি। তাও তো আগে সব করে দিত, যখন রানাঘাটে ছিলাম তখন ওর কোনো কাজ ছিল না, কোনো কাজ থাকারও কথা না ওখানে, কোনো মতো কিছু চিনি না জানি না, তখন কিন্তু আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করে দিত। যখন যেহেতু বাড়িতে থাকতো, বাড়িতে থাকবে আর বসে থাকবো, তো বসে থাকার ছেলে না, তোমরা ভালো করেই জানো, সবসময় কাজ করতেই থাকে। তো এখন যেহেতু কাজ, ওর নিজের কাজে ফিরে গেছে, তার জন্য ও আর সেই সময়টুকু পায় না। তাও আমার এই প্রেগনেন্সি জার্নিতে প্রথম থেকে এই এখনও অবধি পুরোটাই আমি আমার স্বামীকে পাশে পেয়েছি, এর জন্য আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। আর কে থাকলেও না থাকলেও সত্যি বলতে আমার কোনো এক্সপেকটেশান নেই, আর আমি কোনো আশাও করি না, যেহেতু আমার স্বামী আমার পাশে আছে, এটাই আমার সব থেকে বড় কথা। প্রেগনেন্সি জার্নিটা প্রথম থেকে আমরা দুজন মিলে ভালো মন্দ মিশে অনেক কিছু ফেস করেছি, ভালোভাবেই কেটে যাচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার এই প্রেগনেন্সি জার্নিটা যেমনভাবে চলছে সেরকমভাবে ভালোভাবেই কেটে যায়। এই কথাটা জানো তো, একদমই সঠিক। এই যে প্রেগনেন্সি টাইমে যে ব্যবহারটা একজন মা পায়, সেটা ভালো ব্যবহার হোক বা খারাপ ব্যবহার হোক, সেটা কিন্তু সারাটা জীবন মনে থেকে। এই আমাকে দেখো না, আমি আমার স্বামীকে ছাড়া আমার এই প্রেগনেন্সি জার্নিতে কাউকে পাশে পাইনি। হ্যাঁ, কিছু সময়ের জন্য কিছু মানুষকে পেয়েছি, কিন্তু পার্মানেন্টলিভাবে একমাত্র আমার স্বামীই আছে, যে আমাকে সব কিছুতে সাপোর্ট করেছে, সাহায্য করেছে, আমার কিসে ভালো মন্দ বোঝার চেষ্টা করেছে। তো এটুকুই বা কম কিসের, তাই না? এটাকে পেয়েই আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। আর কেউ বা থাকুক বা না থাকুক, তাতে মানে কোনো রকম আশা রাখাই উচিত না, তাই না? তো যাই হোক, পুরো তো কেটেই গেল, আর মাত্র কয়েকটা দিন বাকি, এটাও কেটে যাবে তোমাদের ভালোবাসা। তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে জানো তো, কারণ এই যে আমার স্বামী, ও যতটা পারে ততটা করার চেষ্টা করে, কিন্তু একজন পুরুষ মানুষ হয়ে সবটা তো ওর পক্ষে করা সম্ভব না। সেই টাইমগুলোতে মনে হয় সত্যি মানে আরও বেশি হয়তো ভালো থাকতে পারতাম। এই যে আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, এই যে এখন রান্না বান্নায় কষ্টগুলো হয়তো আমাকে নাও করতে হতে পারতো এই সময়ে এসেও। এই যে 8 মাস পড়েছে, এখন কাজ করতে সত্যি খুব প্রবলেম হয়, তাও করার চেষ্টা করি। ভালো আছি, বিশ্বাস করো, আমরা যে দুজনের সংসার, আমরা দুজন মিলে খুব ভালো আছি, শান্তিতে আছি, আর এই শান্তিতেই থাকতে চাই। তো চলো, অনেকটা গল্প করলাম তোমাদের সঙ্গে। আমার বর আমাকে দেখো হেল্প করে দিচ্ছে, আর আমিও এইদিকে রান্নাবান্না করছি। আমার রান্নাবান্নাও প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, একটু পরে ঘরে যাব, গিয়ে খেতে বসবো। ওদিকে গ্যাসে 2 রকম বসিয়েছিলাম, আর ইন্ডাকশানে 1 রকম বসলাম, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। আর বাসনগুলো আমার বর আমাকে মেজে হেল্প করে দিল, সেই জন্য আরোই তাড়াতাড়ি হয়ে গেল। আর আমি গ্যাসের নতুন কানেকশান নেব, কিন্তু গ্যাসের নতুন কানেকশান হচ্ছে কিনা তোমরা আমাকে একটু জানিও তো বন্ধুরা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর দেখো এই যে রান্না বান্না করলাম, এই যে গরম ভাত অল্প একটু করেছি, আর এখানে সেই দুপুরে প্রেশার কুকারে ভাত করেছিলাম, এখানে অল্প একটু রয়েছে। তো যাই হোক, আর এই যে ঢ্যাঁড়স ভাজা, আর করেছি মিক্সড সবজি বড়ি দিয়ে, ঠিক আছে? তো চলো, এই যে হচ্ছে বড়ি দিয়ে সবজি, একটু ঝোল ঝোল, শুকনো শুকনো করতাম, কিন্তু বর বললো ঝোল ঝোল না হলে খেতে পারবো না, তাই ঝোল ঝোল করেছি। বড়িটা অনেকদিন পরে রান্না করলাম, তো এর মধ্যে অনেক কিছু আছে, কাঁচকলা আছে, পটল আছে, বেগুন আছে, আর আর কিছু নেই, 3 রকমই আছে, আর আলু আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। এই নাও, কে? আম কেটে এনেছি, দেখো কি ও সুন্দর। বাপরে, ও দেখো, এইভাবে আম খেতে ভালো লাগে, গরমে দেখো ঘেমে গেছি, দেখো। নাও না, দেখো আম কেটে এনেছে, আর একটু ছোট করতে পারতে, তাহলে কি হতো আমি একবারে। চামচ নেবো ঠিক ছিল না, এইভাবেই কেটেছি। তুমি খাও, তুমি আগে খাও। আর আমি এদিকে এখন কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছি, সারাদিন তো টাইম পাই না, বুঝলে? ভালো খেতে, গাছ পাকা আম খাচ্ছে মনু। এই প্রেগনেন্সি জার্নিতে, এই আমের সিজনেই আমার প্রেগনেন্সি জার্নি, আর আম খেতে আমি এমনিই ভালোবাসি, আর এখন যেন আর বেশিই ভালো লাগছে। কালকে রাত 2টোর সময় গিয়ে আম খেয়ে যেতে ঘুমিয়েছি। মানে ও বলছে ঘুম আসছে না, কি করবো, যে একটা আম খেয়ে আসি বলে এখন একটা আম আমি এমনি খেয়েছি। ফল খেতে খুব একটা ভালোবাসি না, এতদিন তো মৌসুমি খেতাম, কিন্তু এখন আমের সিজনে কিন্তু আমি খাওয়া হচ্ছে, অন্য কোনো ফল খাওয়া হচ্ছে না, এটাই সব থেকে বেশি ভিটামিন। আমার জন্য একটু তাল শাঁস নিয়ে আসবো তো। ঠিক আছে, পেলে নিয়ে আসবো। পেলে কেমন
রাস্তায় সব জায়গায় পাওয়া যায়। আর মেন কথা এই দুপুরে ওই গরমে রাস্তায় দাঁড়াতে ইচ্ছা করে না। তাও একটু নিয়ে আসবা। আজকে দুপুরে আসার সময় মনে হচ্ছে না মুখটা পুড়ে গেল, হেলমেট ইউজ করতে হবে এবার থেকে। কদিন পরে আর পাওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, চলো খেয়ে নিই বন্ধুরা, আর রাত হয়ে গেছে অনেক। আর তোমরা অনেকেই বলেছো যে রাত্রিবেলা করে রান্না করে রাখতে, তো চেষ্টা করব করবো। কাল থেকে। আর এখন তো তাই করবো। দেখলে আমরা 45 মিনিটের মধ্যে ভেন্ডি ভাজা আর মিক্স ভেজ। মিক্সড ভেজের তরকারি ভাত করলো, তার সাথে আমি বাসনগুলো মেজে দিলাম। আর একটু সবজি আমিও কিছু কাটাকুটি করলাম, ও কিছু করলো। তো দুজনে মিলে করলাম। একদম ঝটপট 45 মিনিটের মধ্যে হয়েছে। সেখানে অন্যদিন 1 ঘন্টা লাগবে, আর আমি চেষ্টা করবো 10টার মধ্যে বাড়ি আসার, তাহলে 11টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে সব কিছু। যেদিন পারবো আমি আগে থেকে করে রাখবো। ঠিক আছে, তো চলো আমরা খেয়ে নিই। তো রাতে আবার জামা কাপড় মেলছো? এগুলো না মেললে কালকে পরে যাবো কি তুমি? সেটা অবশ্য ঠিক, প্যান্টটাতে একটু নেই গচ্ছি তো। তোমার জামা তো সব নোংরা হয়ে গেছে। এটা আজকে চলছে না তো, নাকি ফ্যান বন্ধ? কারেন্ট টাইন যাচ্ছে না বলে বলো। কারেন্ট যেদিন বেশি যায় সেদিন ইনভার্টার ফ্যান শুধু চালু হয়ে যায় বলো। হ্যাঁ আজকে কারেন্ট যায়নি মনে হয়। আজকে যায়নি, কালকেও যায়নি। না কালকে গিয়েছিল। না আমি মেলে দিই। না আমি বুঝছি। এইখানে হবে, এখনো জায়গা আছে। হ্যাঁ ওই দুটোই হবে ওখানে, ওই 3টে পরপর সাজিয়ে দাও ওই দরজায়। পাতলা নাইটি তো একটার উপর একটা দিলে শুকিয়ে যাবে, এমনিই তো হাফ শুকনো। হ্যাঁ এই যে কাজ করছি হ্যাঁ অলরেডি শুরু হয়ে গেছে হাঁপানো। তাও তো কি হয়ে গেল, জামা কাপড় মেলা। ওষুধ খেতে হবে তো। ইয়েস। এই ওষুধটা জঘন্য জঘন্য। আচ্ছা আচ্ছা। এই যে ওষুধটা হ্যাঁ। আগের বারে যে সেম ওষুধ, কিন্তু মনে হচ্ছে কোম্পানিটা আলাদা। কেন? আগের বারের গন্ধটা এই গন্ধটা একটু আলাদা, আগের বারের গন্ধটা বেশি তীক্ষ্ণ ছিল। তো তুমি কোম্পানি আলাদা নিয়েছো, কোনো অসুবিধা হবে না তো? একই ওষুধ, কোনো কোম্পানি আলাদা না, যা নাম তাই ওষুধ, তাই শুধু ফ্লেভার আলাদা। ওষুধের আবার ফ্লেভার? আর তোমাকে বোঝাতে গেলে অনেক কিছু বোঝাতে হবে, দাও। একই ওষুধ বলছি তো পারবো। হয়ে গেছে, ফিনিশ। চলো। আজকে ওষুধ দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। রোজ রোজ এখানে দাও না এখানে দাও, গুলে যায়, আর আমার ঘেন্না লাগে, মানে কেন অস্বস্তি লাগে ওষুধ নিয়ে। কষ্ট হচ্ছে। দাও, একটু বসে নাও তারপরে। আমি যে এত জল খাই, আমি কিছুতেই রাত্রিবেলা জল খাওয়াটা কমাতেই পারছি না। কেন? একটু বাথরুমের বোতল। সমস্যা তো, দিনের বেলা জলটা বেশি করে খেয়ে নিয়ে রাত্রিবেলা জলটা কম খেতে হবে, কিন্তু আমার তো জল কম কম খেলে হয় না, আমার একটা অভ্যাস জল বেশি খাওয়া। আমার গোড়ায় জল বেশি না খেলে মনে হয় যেন খাবারটা হজম হবে না, অ্যাসিডিটি হবে, গ্যাস অম্বল হবে, এরকম একটা মনে হয়। আর আমার সেই অভ্যাসটা আমি ওকে ধরিয়েছি। ও আগে একদম জল খেত না, একদম, কিন্তু ও এখন এত পরিমাণে জল খায়, আমার সাথে থেকে থেকে সেই জল খাওয়ার অভ্যাসটা করেছি। সকালবেলা খালি পেটে জল খাওয়ার অভ্যাস করেছি, কোনোদিন মানে মুখেই দিত না ও। অভ্যাস চেঞ্জ হয়ে গেছে আমার সাথে থেকে। ভালো অভ্যাস করিয়েছি কিনা তোমরা বলো। ভালো ভালো, আর আসতে খুব পারছি না। খুব টাটা, ভালো good অভ্যাস night সবাই। করিয়েছো। কি হলো? কিছু হয়নি। করে কথা বলছে কেন? তো বন্ধুরা সবাইকে গুড নাইট। যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে।
সবাইকে টাটা। হা হা হা।